তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। বলেন খোদা। ইমানের মধ্যে যে কিতাবটা আমার সামনে আছে, এই কিতাবটার মধ্যে ইমাম আহলে সুন্নাত বলেছেন, যখন নৌকাটা চালু দিবে এমন টাইমে হঠাৎ করে নৌকাটা আটকা পড়ে গেল। কিসে যেন নৌকাটা ধইরা রাখলো। নূহ আলাইহিস সালাম নৌকার কাছে যায় দেখে কিছু বাজলো কিনা, নৌকা কোন জায়গায় বাজলো, তাকাইয়া দেখে লাল রঙের একটা সাপ, বিশাল বড় লাল রঙের সাপ, এত বড় নৌকার চতুর্দিক দিয়া পেঁচ দিয়া ধইরা রাখছে, নৌকার সামনে যাইতে পারে না। নূহ নবী কয়, আল্লাহ এত বড় সাপ কোথায় থেকে আসলো? আমার নৌকায় তো সামনে যায় না, আমি কি সাপটাকে হত্যা করব? আল্লাহ কয়, না না, সাপটারে হত্যা করিস না, তাহলে তুমি সইরা যাইতে বলো। আল্লাহ কয়, কত হুকুম তারে দিছি, জীবনে মানে নাই রে, আজকে কি আর আমার হুকুম মানবে? তবে এইটা আসল সাপ না, কেটা সে হইল ইবলিস, শয়তান। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। নূহ নবীকে পাইছি তারে, তার জন্যই তো এত ঘটনা। আজকে পাইছি তারে লাঠি দিয়া ফল্লাইয়া, সদ দিয়া ফিরাইয়া সাপের গোষ্ঠী মাইরা পালামু, শয়তান মরে যাইব, সব মানুষ আল্লাহর ইবাদত করবে। আল্লাহ কয়, না রে না, মারিস না, আমি শয়তানের সাথে ওয়াদাবদ্ধ, আমি তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি। ও আল্লাহ, সে আমার নৌকা আটকায় কেন? আটকানোর পিছনে কারণ হইল আমি আল্লাহ এত আযাব দিছি, এত গজব দিছি, এত বৃষ্টি দিছি রে, শয়তানে দাঁড়াইবার জায়গা খুঁজা পায় না সারা দুনিয়াতে। তোমার নৌকা একটু উঠতে চায়, একটু উঠতে তারে আশ্রয় দাও, একদিকে বৈশা থাকতে বলো, শয়তানি যেন নৌকা না করে। কিন্তু আপনারা বলেন তো বাজান, শয়তান কাবা ঘরে ঢুকলো, শয়তানি করেনি? আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বসে আছেন, 10 জন ফেরেশতা সুন্দর সুরত লইয়া আয়েশাকে, হুজুর কি খবর আছেন? নি ভালো, ভালো আছি। ইব্রাহিম পয়গম্বর গরু জবাই করে দিলেন খাওয়ার জন্য, ওনারা খায় না। মানুষের সুরত মনে করে ইব্রাহিম নবী গরু জবাই করছে, কিন্তু ওনারা খায় না। ইব্রাহিম নবী জানতে চাইলেন, আপনারা খান না কেন? বলে, আমরা তো নূরের ফেরেশতা, আমরা মানুষের সুরতে আসছি আপনার কাছে। ফাবাশশারনা বিইসহাকা, সুবহানাল্লাহ কন্যা, আপনার বিবি সারার গর্ভে ইসহাক পয়গম্বর আসবে, এই খবর দেওয়ার জন্য আপনার কাছে আসছি। লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কাওমে লূত, আপনি ভয় পাবেন না, আমরা কাওমে লূতকে ধ্বংস করার জন্য আসছি। যাওয়ার টাইমে আপনার একটা শুভ সংবাদ দিয়ে যাওয়ার জন্য আসছি। ইব্রাহিম নবী গো, আপনার গরু জবাই করা আপনি খান, আমরা খাবো না। ইব্রাহিম নবী আফসোস করে, হায় একটু যদি খাইতেন। আপনাদের কি ক্ষুধা লাগে না? ক্ষুধা লাগলে আপনারা কি করেন? বলে, হ্যাঁ আমাদের ক্ষুধা লাগে। কিভাবে ক্ষুধা নিবারণ করেন? ফেরেশতারা যখন ক্ষুধা লাগে, আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা দুইবার আল্লাহর ইবাদত করে। বলে কিভাবে? প্রথমবার যখন ক্ষুধা লাগে আল্লাহর তাসবিহ পড়লে ক্ষুধা দূর হইয়া যায়। আবার বিকেলবেলা যখন ক্ষুধা লাগে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়লে ক্ষুধা দূর হইয়া যায়। আল্লাহর ফেরেশতারা একবেলা আল্লাহর তাসবিহ আর একবেলা নবীর দুরূদ পড়লে তাদের পেটে আর ক্ষুধা থাকে না। আল্লাহু আকবার। আমরা মাঝে মাঝে রমজান শরীফে এমন অবস্থা দেখি বাজান, বিশেষ করে আমার রমজানটা আলহামদুলিল্লাহ খুব ভালোই কাটে। কেমন ভালো? সকালবেলা সেহরি খাওয়ার পরে ঘুম থেকে যখন আবার ফজরের পরে ঘুমানো শুরু করি, ঘুম থেকে 8টা সাড়ে 8টা 9টার দিকে উঠি, রোজার টাইমে কথা ঠিক না? এই টাইমে উঠার পরে এবার কিতাব লইয়া বসি, তাফসির করতে হবে বিকালে। কিতাব মোতালা করে করে রেডিমেডি করে আমা জোর আজান দিয়া ফেলাইছে, নামাজ পড়া কিতাব কান্দে লইয়া তাফসিরে যাইতে যাইতে তাফসিরের টাইম হইয়া গেছে। দিন যে কোন দিক দিয়া যায়, এবার তাফসির শুরু হইয়া গেছে, তাফসির শেষ হইতে হইতে আসরের টাইম, আসরের নামাজ তাফসিরে পড়া বিদায় হই, বাসা যাইতে হইতে মাগরিবের আজান দা ইফতারের টাইম হইয়া যায়। অর্থাৎ ইবাদতের মধ্যে থাকলে দিন যে কোন দিক দিয়া যায় কোনো খবর থাকে না। আল্লাহর ফেরেশতারা কও, গো আল্লাহ, আমাদেরকে তুমি কত হায়াত দিয়েছ, আমাদের হায়াতের কোনো কুল কিনারা পাই না, কিন্তু আমরা যে ইবাদত করতেছি গো আল্লাহ, আমাদের এত বেশি ইবাদত করতে ভালো লাগে, কোন দিক দিয়ে দিন যায় কোন দিক দিয়ে রাত্র যায় টেরও পাওয়া যায় না। আমরা একবার তোমার তাসবিহ পড়ি, আবার তোমার নবীর দুরূদ পড়ে সময় কাটাই।
বলেন ফেরেশতারা যদি সব সময় আল্লাহর তাসবিহ আর নবীর দুরূদ দিয়ে থাকতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বলেছে, আর আমরা কতটুকু গাফেল। আমরা অনেক সময় ফজরের নামাজটাও ঠিক মতো পড়ি না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফীহা মানাফিউ কাসীরাতাও ওয়া মিনহা তাকুলুন। আমার আল্লাহ পাক বলে আরো আছে রে, তোমাদের জন্য এমন কিছু প্রাণী আমি সৃষ্টি করেছি যেগুলো তোমাদের জন্য খুব উপকারী হয়। এই চতুষ্পদ জন্তুগুলো তোমাদের কত উপকার করে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, চতুষ্পদ জন্তুর পেটের মধ্যে যা আছে তোমার জন্য তা আমি আল্লাহ দেই খাইতে পারো। কি অর্থাৎ চতুষ্পদ জন্তু খায় ঘাস, খায় খড়, খায় পানি। আমি আল্লাহ সিস্টেম কইরা তোমার জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার দুধের ব্যবস্থা করে দেই। সবচাইতে পুষ্টিকর খাবার দুধ, দুধের ব্যবস্থা করে দেই। চতুষ্পদ জন্তু থেকে আরো আছে রে আর কি, ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরা, চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের অনেক উপকার আছে। তোমরা হাল চাষ করতে পারো, ধান মাড়াই করতে পারো, বিভিন্ন গাড়ি চালাইতে পারো, এমন কি ওয়া মিনহা তাকুলুন, চাইলে চতুষ্পদ জন্তুর কিছু কিছু প্রাণী তোমরা জবাই করে করে খাইতেও পারো। একটু জবানটা বড় করে কন, এই নেয়ামতগুলো দিয়েছে কে? وعليها وعلى الفلك تحملون। আল্লাহ বলে আমি তোমাদের জন্য কিছু বাহন তৈরি করছি, তোমরা হাঁটতে পারো না, ওই লঞ্চ, যাত্রীবাহী গাড়ি, যাত্রীবাহী বাহন, ওট, দুম্বা, গাদা, তোমাদের চলার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে ঘোষণা দেয়, কোরআন শরীফে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জিন জাতি মানুষ জাতি রে, একটু কি তোমাদের বিবেক হয় না রে? আল্লাহ পাকের কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? তোমরা একটু তাকাইয়া দেখো, পৃথিবীতে সাগর উপসাগরগুলো তোমাদের জন্য আমি সৃষ্টি করে দিয়েছি। দুই দিকের প্রবাহমান সাগরের পানি দুই রকম, এক জায়গায় এসে মিলে গেছে, এক সাগরের পানি আর এক সাগরে ঢুকে না। যদি আমি প্রশ্ন করি, সাগর রে, ইচ্ছা করলে তুই এক সাগরের পানি আর এক সাগরে ঢুকতে পারস, ঢুকস না কেন? আমার আল্লাহ নিজেই জবাব দেয়, এই সাগরের পানিগুলো আমি আল্লাহর হুকুম মানিয়া চলে। সাগরের পানি যদি আল্লাহর হুকুম মানতে পারে, গাছের ডাল যদি আল্লাহর হুকুম মানতে পারে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর গাছের ডাল হোক কি আল্লাহর হুকুম মানে? হ্যাঁ ভাই, মানে কি? আমার আল্লাহ পাক বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, শুধু গাছের ডাল নয়, চন্দ্র সূর্য পর্যন্ত আল্লাহর হুকুম মানে নির্দিষ্ট গতিপথে চলে, গতির বাহিরে চন্দ্র সূর্য যায় না। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, লতা পাতা গাছপালাগুলো আমার আল্লাহরে সেজদা করে। জিন ইনসান সবাই আল্লাহকে জিকির করো আর না করো, আল্লাহর লতা পাতা গাছপালা প্রাণীকুল আল্লাহরে সেজদা করে। আল্লাহ পাক এক বাক্যে বলে দিয়েছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে। বান্দারে, তুই দুই চারজন যদি আল্লাহর তাসবিহ নাও পড়স, আল্লাহর তাসবিহ পড়েন না, লোকের কোনো অভাব হবে না। তোমাকে তাসবিহ পড়তে এই জন্য বলি, তুমি তাসবিহ বললে আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, আল্লাহ যদি তোমাদের উপর রাজি হইয়া যায়, তোমরা যদি আল্লাহর উপর সন্তুষ্ট হইয়া যাও, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতে বানাইয়া দিবে। বলেন আল্লাহ আমাদের উপর রাজি হোক, এটা চাই কিনা? তা আল্লাহ রাজি হইতে হইলে আল্লাহর ইবাদত করা লাগবে। আমরা তো যেরকম ইবাদত দরকার সেরকম ইবাদত করতে পারি না, কিন্তু এমন কপাল ফোড়া আমরা, চেষ্টা তো থাকে মানুষের। আমাদের ইবাদতে তো সওয়াব বেশি। আমরা একবার আল্লাহকে বললে, নবীজি বলছে কমপক্ষে 10 বারের সওয়াব দিব।
আমরা এই লাভটা বুঝি না, টাকার লাভটা বুঝি। আল্লাহকে একবার ডাকলে কমপক্ষে 10 বার ডাকার সওয়াব দিবে আখিরি নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা দরকার। ভাই সব বন্ধুরা আমার, এইভাবে মানুষদেরকে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন। এখন আমার আল্লাহ কিছু কথা স্মরণ করায় দিচ্ছে আমাদেরকে। যুগে যুগে আমি তোমাদেরকে হেদায়েতের জন্য বহুত চেষ্টা করেছি, বহুত নবী রসুল প্রেরণ করেছি। যেমন ওয়ালাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি, নিশ্চয়ই আমি নূহ নবীকে তার কওমের কাছে প্রেরণ করেছি আল্লাহর ইবাদত শিখাইবার জন্য। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, যারা গতকাল প্রশ্ন দিয়েছিল নবী ওলিদের কাছে কেন যাব, আমি আল্লাহর ইবাদত নিজে নিজে করব। আমার আল্লাহ কয়, কি কষ্ট তুই নিজে নিজে কি ইবাদত করবি, তোমাকে ইবাদত শিখাইতে হবে, নবী রাসূলরা তোমাকে ইবাদত শিখাইবে। নিজে নিজে ইবাদত করলে ভুল হতে পারে। যেমন যদি আপনি বলেন আমার ওস্তাদের কি দরকার, আমার গাড়ি আছে আমি নিজে নিজেই চালাবো, গাড়িও খালো তুমিও। সব কাজের ওস্তাদ লাগে, কি কর? সব কাজের ওস্তাদ আছে। একজন ড্রাইভার তার ওস্তাদ বুঝে, একজন ছাত্র তার ওস্তাদ শিক্ষক বুঝে, একজন ডাক্তারের ওস্তাদ আছে, একজন নার্সের ওস্তাদ আছে, একজন কৃষিকাজ যে করবে তার ওস্তাদ আছে। বাবার কাছে শিখে সার কত গুণ দেওয়ান লাগে, ফসল কিভাবে করতে হয়, সবার ওস্তাদ আছে, ঠিক কিনা? এমনি ভাবে বাজান শরীয়তের কাজগুলো যে আপনি করবেন এগুলো শিখাইবার জন্য ওস্তাদ লাগে। এই ওস্তাদরা হলো পীর মাশায়েখ, নবী হলে গাউস খতব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওস্তাদ ছাড়া যেরকম গাড়ি চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100% থাকে, পীর মুর্শিদ ছাড়া ইবাদত করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকে। এজন্যই তো আলা হযরত বলেছেন, পীর মানিয়া লও, যে পীর মানে না তার একজন পীর আছে, সে হইল শয়তান। কে কে কে? যার পীর নাই তার পীর কে? শয়তান। তুমি কাউরে মানবা না, শয়তান তোমার দোষে ভালো করে। ওয়ালাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি, আল্লাহ পাক বলে আমি নূহ নবীকে তার কওমের কাছে প্রেরণ করেছি। ফাকালা, নূহ নবী অতঃপর ওখানে গিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমেরা তোমরা আল্লাহর ইবাদত করো। এবার বলেন, নবী রাসূলরা মানুষকে নিজের কথা বলে না, আল্লাহর ইবাদতের কথা বলে। তো আল্লাহর ইবাদতের কথা যিনি বলে তার কাছে যাওয়া লাগেনি, বলেন না? আল্লাহ বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ নবী ডাইকা বলে, হে আমার কওমের লোকেরা রে, যে আল্লাহকে ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহকে ছাড়া আর কোনো মাবুদ নাই, সে আল্লাহর ইবাদত করো। আফালা তাত্তাকুন, যদি তোমরা পরহেজগার হইতে চাও, যদি তোমরা পরহেজগার হইয়া থাকো, মুত্তাকি হইয়া থাকো, মুত্তাকি দাবি করে থাকো, আল্লাহর ইবাদত করো। কারণ মুত্তাকিরা আল্লাহর ইবাদত করবে, মুত্তাকিরা আল্লাহকে ভয় করবে, এটাই সাধারণ। নূহ নবী ডাইকা বলে, যদি তোমরা মুত্তাকি হইয়া থাকো, আল্লাহর ইবাদত করো, যে আল্লাহকে ছাড়া আর কোনো মাবুদ নাই। বোঝা গেল মুত্তাকিরা আল্লাহর ইবাদত করে, আর মুত্তাকি মানুষগুলো নবী রাসূলকে মানিয়ে নেয়। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এরা ওলি মানে না, নবী মানে না, কুতুব মানে না, গাউস মানে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরাই নবী ওলিদেরকে মানে, ঠিক কিনা? যারা নবী ওলি গাউস পীর মুর্শিদ মানবে না, এদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই। এখন নূহ নবীকে মানতে কইছে না আল্লাহকে মানতে কইছে? বলছে নূহ নবী, কিন্তু আসলে মানবো কারে? আল্লাহকে। তো নবী ওলিরা কি বলেনি তোমরা আমাকে শুধু মানো, আল্লাহকে মানো না? এটা কয় যে আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত যে দেয় তার কাছে আপনি যাইতে নিষেধ করেন। আপনার স্পর্ধা কত বড়! আপনাকে শয়তান কিভাবে ধরছে! নাউজুবিল্লাহ পড়েন। নূহ আলাইহিস সালাম অনেক বড় মাপের একজন আল্লাহর নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন। উনি ইসলাম প্রচার শুরু করে দিবেন, বল তোমরা আল্লাহকে মানো। এখন যারা আল্লাহকে মানে তারা না মানে, যারা মানে না বিভিন্ন ফেস দেখায়, বিভিন্ন সূত্র দেখায়, বিভিন্ন যুক্তি দেখায়। আমার আল্লাহ বলেন, ফাকালাল
মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালাল মালাইকা ما سمعنا بهذا في آبائنا الأولين সবাই কোন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, অসহ্য হয়ে গেছেন। ওনাদের মধ্যে অন্যতম হলেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহর ভয়ে সারা জীবন কাঁদতেন, আল্লাহকে খুশি করার জন্য সারা জীবন কাঁদতেন। দিন রাত শুধু নূহ আলাইহিস সালাম আল্লাহর ডরে কাঁদতেন। একজন নবী হইয়া যদি এত কাঁদতে পারে, আমরাও আল্লাহর দরবারে কান্নাকাটি করা দরকার আছে কিনা? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো বান্দার চোখের পানি। যাহোক বাজান, নূহ আলাইহিস সালাম যখন বললেন ইয়া কাওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুহু আফালা তাত্তাকুন, হে আমার দেশবাসী রে, তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহকে ছাড়া আর কোনো মাবুদ নাই। যদি তোমরা মুত্তাকি হতে চাও, মুত্তাকি হইয়া থাকো। ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, নূহ পয়গম্বরের এলাকার ওই লোকগুলো বলা শুরু করলো যারা কাফের, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমরা নূহ নবীর কথা শুনিও না, নূহ কোনোদিনও নবী হতে পারে না। নূহ তো তোমাদের মতো একজন সাধারণ মানুষ। এই নূহুর কথা শুনিয়া তোমরা মূর্তি পূজা থেকে দূর হইও না। যে আল্লাহর কথা বলে আল্লাহকে মানিও না, কারণ ইল্লা বাশারুম মিসলুকুম, নূহ তোমাদের মতোই একজন মানুষ। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। নূহ নবী তোমাদের মতোই একজন মানুষ। তোমাদের মতো একজন মানুষে কি কথা কইলো না কইলো এত শোনার কি দরকার? যদি স্পেশাল কিছু হইতো তাইলে আমরা শুনতাম। নবীদেরকে স্পেশাল মনে করে না, আমাদের মতো মনে করে। এরকম পাবলিকও আমাদের সমাজে আছে না? কি কন? নবীদেরকে আমাদের মতো মনে করে এরকম লোক আমাদের সমাজে আসেনি? ওনাদেরকে আলাদাভাবে স্পেশালভাবে কিছু চিন্তা করে না। কিন্তু আমার আল্লাহ বলেন না, বিষয়টা এরকম নয়। কাফের গোষ্ঠী একে অপরকে বলে তোমরা নূহ নবীকে আমাদের মতোই বলো। ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম, আমার আল্লাহ যদি তোমাদের উপরে কোনো ফজল রহমত দেওয়ার ইচ্ছা করে, ওয়ালাউ শাআল্লাহু লাআনজালাল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা না পাঠাইব তোমাদেরকে হেদায়েত করার জন্য। নূহকে কেন পাঠাইলো? নূহ তো তোমাদের মতোই মানুষ। আমরা ফেরেশতা মানব, কিন্তু নূহকে নবী হিসাবে মানব না। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে স্বার্থ যখন ফুরে যায় তখন ফেরেশতাও মানে না, ফেরেশতাও মানে না। আমার আল্লাহ পাক বলেন, এইভাবে কাফেররা যুক্তি দিতেছে, ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম, যদি আল্লাহ তোমাদের উপরে ফজল রহমত দেওয়ার আশা করে, ওয়ালাউ শাআল্লাহু লাআনজালাল মালাইকা, অবশ্যই আল্লাহ ফেরেশতা পাঠায় আমগরে হেদায়েত করবে। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমগো 14 পুরুষ জীবনে শোনে নাই মানুষ আবার নবী হয় কেমনে। মা সামি'না, শুনি নাই বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমগো 14 পুরুষের থেকে পূর্বপুরুষ থেকে জীবনে শুনি নাই মানুষ আবার নবী হবে কেন? নূহ তো আমাদের মতো মানুষ, নূহকে নবী বলা যাবে না। আপনারা জবান খুলে বলেন, নূহ নবীকে আমাদের মতো মানুষ বলেছে, নবী বলা যাবে না। এরা কি মুসলমান না কাফের? জোরে বলেন। আল্লাহ নিজেই বলছে, ফাকালা মালাউল্লাযীনা কাফারু, কাফেরগুলো নূহ নবীকে বলেছে, কি বলছে? মানুষ। এখন যুক্তি দেয়। আল্লাহ পাক বলেন, এটা কেমন কথা? আমি নূহকে রসূল করে প্রেরণ করেছি, নবী করে প্রেরণ করেছি। নবীগণ আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু কি করে তাদের মতো সাধারণ মানুষ হতে পারে? এটা তো বড় জুলুমি কথা।
এটা বড় জালিয়াতি কথা। বরং আমার আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি ইসলামের ধর্মের কাজ চালায়া যাও। আল্লাহর পয়গম্বর নূহ নবী বললেন, আল্লাহ, আমি কিভাবে ইসলাম প্রচার করব আর ইসলামের কাজ চালায়া যাব? তুমি আমাকে রসুল করে পাঠাইছো, অথচ কাফেররা বলে আমি নাকি তাদের মতো মানুষ। এখন তুমি কি করতে চাও? আমার আল্লাহ পাকের কাছে নূহ নবী দোয়া করে, ক্বালা রাব্বিং সুরনি বিমা কাজ্জাবুন, ও আল্লাহ, এই মিথ্যাবাদীরা যা কিছু বলে এর থেকে তুমি আমাকে সাহায্য করো। কাজ্জাব শব্দ অর্থ বড় মিথ্যাবাদী। বিমা কাজ্জাবুন মানে এরা যে বড় বড় মিথ্যাচার করতেছে, তুমি আমাকে রসুল করে পাঠাইছো, তারা বলতেছে আমি নাকি তাদের মতো সাধারণ মানুষ। এটা হলো বড় কাজ্জাবি কথা, বড় মিথ্যাবাদীর কথা। নবীকে আমার মতো বলা এটা কোনোদিন মুমিনের ভাষা হতে পারে না। নবীকে সাধারণ মানুষ বলা এটা কোনোদিন মুসলমানের ভাষা হতে পারে না। নবীকে সাধারণ মানুষ বলা এটা কোনোদিন সত্যবাদীর ভাষা হতে পারে না। আল্লাহ পাক বলেন বিমা কাজ্জাবুন, এটা হলো বড় মিথ্যাবাদী। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনাদের সমাজে যে যত রকম যুক্তি দিয়া বলবে, নবীরা তো আমাদের মতোই বলবেন, ভাই তোমার যুক্তি তুমি শুনছো রাখছো শুনছি, তবে আল্লাহ সূরা মুমিনুনে বইলা দিছে যারা নবীকে আমাদের মতো বলে, আল্লাহ বলছে বিমা কাজ্জাবুন, এরা কাজ্জাব। কাজ্জাব মানে বড় মিথ্যাবাদী। শুধু মিথ্যাবাদী না, কাজ্জাব মানে বড় মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই কাজ্জাবরা নূহ নবীকে যখন সাধারণ মানুষ বলে ফেললেন, আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন ব্যতিক্রম। এতদিন পর্যন্ত আল্লাহকে মানে নাই, আল্লাহ পাক এই জাতিকে ধ্বংসের কথা বলেন নাই। যখনই মাত্র আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের উপরে মিথ্যা কথা বলল, নূহ আলাইহিস সালামের বিরোধিতা করল, তখনই আল্লাহ পাক বিচার করা শুরু করলেন। ইতিহাস পড়লে পাবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত বেশিরভাগ শাস্তিগুলো আল্লাহ পাক যে জাতিদেরকে দিয়েছে, আল্লাহর নাফরমানের কারণে দেয় নাই, আল্লাহর সাথে শিরক করার কারণে দেয় নাই। যখনই যেই জাতিকে আমার আল্লাহ ধ্বংস করেছে, তখনই দেখা গেছে ওই জাতি আল্লাহর নবীদের সাথে চরম বেয়াদবি করেছে, আল্লাহর নবীদের সাথে নাফরমানি করেছে। আল্লাহর নবীদের সাথে নাফরমানি করার কারণে, বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে ওই জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। বোঝা গেল আল্লাহ নিজেকে অপমান করলে সহ্য করে, নবীদেরকে অপমান করলে আমার আল্লাহ ধৈর্য নেয় না। আমার আল্লাহ সাথে সাথে বিচার করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তৌরাত কিতাবের বারবার আমাদের নবীর নাম দেখিয়া মুসা নবীর এক খাদেম সাহেব আবুল হারেসা, ভাল লাগে না, নবীজির নাম তোর ভাল লাগে না, তোর ভালো না লাগলে কি ভাল লাগে না, লোকের কি অভাব আছে? ভালো লাগে না। এতটুকু হিংসা করার কারণে আল্লাহ পাক তারে গুই সাপ বানাই দিছে। কি বানাইছে? গুল গুল। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আসছে তুর ভাড়া থেকে, আল্লাহর সাথে কথাবার্তা বলি, লাঠিটা তো হাত, মুসা নবীর হাতেও লাঠি থাকতো নি? আরে বারে লাঠিটা যা মোজে যা, সুবহানাল্লাহ। এই লাঠিটা নিজে নিজে লম্বা হয়ে যেত, আবার নিজে নিজে ছোট হইতো। লাঠি রাস্তার মধ্যে পালাইলে রাস্তা ক্লিয়ার হয়ে যেত। লাঠি দিয়া নদীর মধ্যে রাস্তা বানাই পালাইছে। পাথরের মধ্যে আঘাত করলে পাথর ছিদ্র হয়ে পানি বাইর হয়েছে। সুবহানাল্লাহ। এই লাঠি পালাইছে, সব অজগর সব খাইয়া ফেলছে। লাঠির অনেক মোজাজা। এই লাঠি মুসা আলাইহিস সালামের হাতের আশা মোবারক। সুবহানাল্লাহ কন্যা মুসা পয়গম্বর, এটা তো শরীফ পড়ে সালাতুনিয়া হাবিবাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই লাঠি হাতে লইয়া ওই গুই সাপেরে, খানকার মধ্যে এত বড় গুই সাপ আমরা মারতাম না, হ্যাঁ, গুই সাপে জবান খুললে, মুসা আল্লাহর পয়গম্বর আমারে মাইরো না, আমি গুইল না, দেখতে আছি গুইল। কয় আমি তোমার খলিফা আবুল হারেসা,
আরে কস কি তুমি না মানুষ, তোমার এই দশাই অবস্থা হলো কেন? আবুল হারেসা ডাইকা কয়, আমি তোমার নাম দেখতেছি কম কিতাবে, আখিরি নবীর নাম বেশি, আমার একটু হিংসা লাগছে। তৌরাত কিতাব আল্লাহ মুসা নবীর দিছে, মুসা নবীর নাম বেশি থাকবে এটা না নিয়ম, কিন্তু আখিরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি, আমি একটু হিংসা করছি। আমি হিংসা করার কারণে আল্লাহ পাক আমারে গুইসাপ বানায় দিছে। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি বড় ভুল করে ফেলেছি, আল্লাহকে বলো না, আমাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। মুসা নবী দোয়া করে, আল্লাহ আমি না তোমার বন্ধু, তোমার সাথে কথা বলি, আমার খাদেমটা তুমি মাফ করে দাও, বেয়াদবি হইয়া গেছে। আল্লাহ কয়, মুসা রে, আমার সাথে যদি বেয়াদবি করতো আমি তারে মাফ করতাম, আমার নামাজ যদি কেউ পড়ে আমি তারে সওয়াব দেই, কেউ যদি আমার ইবাদত নাও করে আমি তারে চাইলে শাস্তি দিতে পারি, চাইলে ক্ষমাও করতে পারি, আমার সাথে অন্যায় করলে আমি তারে মাপ দিয়া দিতাম, অন্যায়টা বড় জায়গায় করছে, ওখানে মাপ না দিলে তো আমি মাপ দিতে পারি না। বলে আল্লাহ কোন জায়গায়? বলে অন্যায় করছে আমার বন্ধুর সাথে, যেই বন্ধুকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম সাত আকাশ সাত জমিন কিছু বানাইতাম না, জান্নাত জাহান্নাম কিছু হইতো না, ফেরেশতা কুল কায়নাত কিছু হইতো না, যেই বন্ধুরে হাবিবুল্লাহ নাম দিয়েছে আমার আল্লাহ, এই বন্ধুর সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে নাই, সাথে সাথে তারে গুইসাপ বানিয়ে দিছে। আল্লাহ পাক বলে, মুসা রে, আমি মাফ করলে তো তার মাফ হবে না, সে ভুল করছে যার কাছে, সে মাফ করলে মাফ হবে, আমি তারে মাফ করব না। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আরো জোরে। এখন মুসা নবী আল্লাহ, তাইলে ঠিক আছে, আমি একটু দোয়া করি, তুমি তারা হায়াত বাড়াই দাও, আখির নবী আসা পর্যন্ত হায়াত দাও, এটা গুই লইয়া জংলা জংলা ঘুরব, নবীর কাছে মাপ নিতে হবে। সুবহানাল্লাহ। তো বলেন, নবীর সাথে বেয়াদবি করার কারণে কি আল্লাহ মাফ করে? নবী মাফ করলে মাপ, নইলে তার মাপ। আমি দেশে কত বেয়াদফরা দেখতেছি, বেয়াদবি করে আদালতে যায় মাফ চায়, ফেসবুকে মাফ চায়। আর আদালত মাফ করিন নাকি? ফেসবুক মাফ করিন নাকি? তুমি বেয়াদবি করছো নবীর সাথে, আমরা তোমাকে মাফ করবার কে? আল্লাহ নিজেই তো তোমারে মাফ করে না, নবী মাফ না করলে, ঠিক কিনা বলে? তুমি নবীর সাথে ক্ষমা চাও, নবীর কাছে মাফ চাও, নবী তোমাকে মাফ করলে ছাড়া আছে, নইলে ছাড়া। আমি মানুষ হতে পারি অতি সামান্য, সামান্য মানুষ তো আমি মানুষ হতে পারি অতি সামান্য, যারে ভালোবাসি নবী জগৎ বরেণ্য, যারে ভালোবাসি নবী জগৎ বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যারে ভালোবাসি তিনি অতি অনন্য, যারে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝোঁকায়, মাথা ঝোঁকায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝোঁকায়, মাথা ঝোঁকায়। কেন এত দ্বন্দ্ব, কেন এত প্রশ্ন, কেন এত প্রশ্ন, কেন এত দ্বন্দ্ব, কেন এত প্রশ্ন, কেন এত দ্বন্দ্ব, নবীর প্রেমিক হয়ে যাও হবে ধন্য, নবীর প্রেমিক হয়ে যাও হবে ধন্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি। আমার মনিবি মাওলা দেখো জগৎ বরেণ্য, আমার মনিবি মাওলা
দেখো জগৎ বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য। ঠিক কিনা? আমি সামান্য মানুষ, আপনি সামান্য মানুষ, কিন্তু আমাদের নবী তো সামান্য নবী নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদার খোদাইত্বের চাবিকাঠি যার হাতে, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সব বন্ধুরা আমার, আল্লাহ পাক যুগে যুগে যত জ্ঞাতি গোষ্ঠীকে ধ্বংস করেছেন, এর মধ্যে বেশিরভাগ গোত্রকে আল্লাহ পাক ধ্বংস করেছেন একটা কারণ, সেটা হলো নবীদের সাথে বেয়াদবি। কার সাথে? আল্লাহর নাফরমানির কারণে আমার আল্লাহ এভাবে ধ্বংস করে নাই, নবীদের সাথে বেয়াদবির কারণে আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত এদেরকে ধ্বংস করছে। সুতরাং আমরা সাবধান হতে হবে। নবীদের সাথে বর্তমান যুগ যে বেয়াদবি চলছে, যদি আমাদের নবী রহমতুল্লাহ আলামিন না হইতো কবে জানি ধ্বংস হয়ে যাইতাম। ঠিক কিনা বলেন? নবী তো রহমাতুল্লিল আলামিন, সর্ব জায়গায় নবীর রহমত আছে, এই জন্য আল্লাহ ধ্বংস করে না, নাইলে কইরা দিত। আমরা যেই পাপ করি, আল্লাহ হেফাজত করুক, আমিন। ভাই সব বন্ধুরা আমার, এবার আমার আল্লাহ নূহ নবীর পক্ষে এই জাতিকে হেদায়েত করার চেষ্টা করেছে, কিন্তু হেদায়েত হয় না। আল্লাহ বলেন, নূহ গো, এরা আপনাকে এত বড় অপমান করে, আপনাকে সাধারণ মানুষ বলে, এটা আমি সহ্য করব না। এতদিন পর্যন্ত আমি সহ্য করছি, এখন আর সহ্য হবে না, বিচার শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। আমার মাওলা কয় ফাআউহাইনা ইলাইহি, কয় তার কাছে, তাদের কাছে আল্লাহ পাকের ওহী চইলা আইলো। কি ওহী? আমার আল্লাহ বলে, আনিস্তাল ফুলকা বিআয়ুনিনা, নূহ গো, আপনি একটা নৌকা বানাইতে হবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি বানাইতে হবে? নূহ নবীকে আল্লাহ মরুভূমির দেশ, নৌকার কি কাম? এখানে তো কোনো পানি নাই, নদী নাই। আমার আল্লাহ বলে, এমন বিচার করবো, মরুভূমি পাহাড় পর্বত ডুবাইয়া দিব, কারণ আমার বন্ধুর সাথে তারা নাফরমানি করছে। এ নূহ, তুমি আমার বন্ধু, আমারে যা কয় না কয় সহ্য করি, বন্ধুরে কিছু কইলে আমি আল্লাহ সময় দেই না, সহ্য করি না। এবার বিচার হবে কঠিন, তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম অনেক বড় একটা গাছ আনলেন, এটা অনেক লম্বা ঘটনা, সেদিকে যাই না। নৌকা বানাবেন, এগুলো ফাইল করলেন, তক্তা করলেন, করাতি করে দিয়া তক্তা বানাইলেন। হায় 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 হায়, 2,46,000 তক্তা হইছে গাছ একটা। সুবহানাল্লাহ। প্রত্যেক তক্তার মধ্যে নবীদের নাম খুঁজলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী নাম, প্রত্যেক তক্তার মধ্যে এক একটা নবীজির নাম মোবারক, নবীদের নাম মোবারক লিখলেন। লিখার পরে এবার নৌকাটা বানালেন তিনতলা নৌকার মস্তুল বানাবে বড় উপরে। মস্তুলের মধ্যে যেই তক্তাটা দিলেন, ওখানে লেখা আছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবীর নৌকার নামে দিছে মোহাম্মদ, নবীজির নামে নৌকা। সুবহানাল্লাহ কোন।
অন্যান্য নবীদের নামে তক্তা আছে, আমার নবীর নামটা উপরে রাখছে। যখন চলে আকাশ বাতাস বলে মোহাম্মদী তরি যাচ্ছে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মোহাম্মদী তরিতে যে উঠবে সেই বাঁচবে, যে ডুববে সে আর বাঁচবে না। আল্লাহ পাক হুকুম দিলেন, আয়ো কারা ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনে, সমস্ত প্রাণীগুলো জোড়া জোড়া তোলো। সবাই জোড়া জোড়া উঠবে, তো নৌকা বানায় রাখা হলো। আমার আল্লাহ নুহুরে মানুষকে দাওয়াত দাও, নৌকা যারা উঠবা তারা বাঁচবা, যারা উঠবা না পানিতে ডুইবা মরবা। এবার পাবলিক আরো ঠাট্টা শুরু করছে, নুহুরে তুমি বুঝি ফুরাই দেওয়ানা হইয়া গেল, এটা কোনো কথা? মরুভূমির দেশে এত পানি করতে খাইবে, এত বড় নৌকা যেহেতু বানাইছে আমগু উপকার হয়েছে। কি উপকার দেখবা, একদম সকাল সন্ধ্যা বিকাল নারী পুরুষ ছোট বড় বেকে আসি নৌকার ভিতরে পায়খানা করে। একদম পায়খানা করতে 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 নৌকার গালি বরাবর ফুরে এলেছে। নূহ নবী কয়, আল্লাহ তোমার নবীদের নাম মোবারক এই তক্তা, আর এই জালিমরা এই কাজটা করলো, এখন কি করা? আল্লাহ নূহ ধৈর্য নাও, যারা এই কাজ করছে তারা এ দুইয়া দিবে। সুবহানাল্লাহ। কি করবে? এক বুড়ি কানা বুড়িয়ে লাঠি বদ্দি বদ্দি আইতেছে, ওই নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করবো। তারা মনে করে সবাব নাউজুবিল্লাহ কর, এই পায়খানা করতে বইছে, একদম ফুইরা গেছে মলার মধ্যে। ফুইরা বুড়ি তো জোয়ান হয়ে উঠছে, নদীতে গোসল করে বাড়িতে গেছে। তুই কে গো? আমি অমুকের দাদি। আই কি কস তুই? 16-17 বছরের মাইয়া হইবি, তুই কিসের দাদি? তখন কইতেছে এই আমার নাতির এই নামে এই নামে। কে মুইসুস কেমনে? এই জগতের বুড়িরা, এই কানা দেন্দা ল্যাংলা যা আছো তাড়াতাড়ি যা, নূহ নবীর নৌকার মলার মধ্যে ডুব দে, সব জোয়ান হয়ে যাবি। ওরে বাইরে এবার প্রতিযোগিতা, কে কত গোসল করবি। আয় এই গোসল করতে 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 একদম সমস্ত রুগী ল্যাংলা লুলা সব গোসল করে নূহ নবীর নৌকা একসময় দুইয়া পানি খাইছে। সুবহানাল্লাহ কর। এগুলো করে কে? আল্লাহ পাক বলেন, ফাইজা যা আমরুনা, যখন আমার হুকুম আসলো বন্যা শুরু হবে। 40 দিন পর্যন্ত উপর দিয়ে বৃষ্টি, নিচে দিয়ে পানি, বন্যার পানি নিচে দিয়েও বাড়ে উপর দিয়েও পড়ে, একটানা 40 দিন। কি গরম পানি, গরম পানি। নূহ নবীর স্ত্রী ওয়াইলা দৌড়াইয়া গেছে চুলার মধ্যে রান্না করবে। যাইয়া দেখে চুলার উপরে যে তাওয়া, এই তাওয়াটা নিজে নিজে গরম হইয়া রইছে। মনে রুটিটা দিলে এখন রুটিটা সিদ্ধ হয়ে যাবে, এর চাইতে গরম। আমার আল্লাহ পাক বলে ওয়াফারাত তান্নুর, এই তান্নুর মানে তাওয়া, খোলা। এই খোলাটা গরম হইয়া গেছে। স্ত্রী দৌড়িয়া নূহ নবীরে যায় কয়, স্বামী গো আমি চুলার মধ্যে আগুন দেই নাই, চুলার মধ্যে কোনো লাকড়ি নাই, আগুন নাই, কিন্তু আমি খোলা দেই, নিজে নিজে গরম হইয়া গেছে। নূহ আলাইহিস সালাম দৌড়াইয়া আসছে চুলার কাছে, আইসা থেকে চুলার ভিতরে বক বক করা গরম পানি। নূহ নবী কয় কাজ হইয়া গেছে, আল্লাহর হুকুম শুরু হইয়া গেছে। পানি তো উপর দিয়ে পড়ছে, নিচে দিয়েও আসবে। আমাদের গ্রাম দেশে আগে যখন বন্যা হইতো, মা বোনরা আগে আগে বলতো বন্যা আইতাছে, চুলার সালি ভিজা গেছে। চুলার সালি ভিজে গেছে, বন্যা আইতাছে। মহিলারা কেমনে কয় সালি ভিজে গেছে। এখন নিজে নিজে তার নূর খোলা গরম হইয়া গেছে। ও আল্লাহ, এই খোলা গরম হয়ে গেছে, কি করব? তুমি তোমার লোকদেরকে তাড়াতাড়ি নৌকার মধ্যে তোলো, এমন বন্যা আসতেছে কুল কিনার পাওয়া যাবে না, সারা দুনিয়া ডাবাইয়া দিব। নাফরমান যারা নবী বিদ্বেষী কথা বলছে, নূহ নবীকে তাদের মতো মানুষ যারা বলছে, এই গোষ্ঠীদেরকে আমি ডাবাইয়া দেব, একজনও বাঁচায় রাখবো না। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে। এখন আসেন বাজান, এই খোলার খবরটা শুনি। এই খোলা কিসের খোলা? এটা বেহেশতি খোলা, বেহেশতি তাওয়া। সুবহানাল্লাহ। বেহেশতি তাওয়া কোত্থেকে আসলো? আমার আল্লাহ পাক আদম এবং হাওয়া দুইজনকে পৃথিবীর মধ্যে গম পাঠাইলেন, গম চাষ করে খাবে। আদম হাওয়া দুইজন গম চাষ করলো, গম জমিনের মধ্যে বাইনে আল্লাহকে সেজদা দিল। সেজদা থেকে মাথা উঠে দেখে জমিনের গম পাইয়া গেছে।
এখন বুঝলাম না গম তাড়াতাড়ি পাকছে নাকি সেজদা লম্বা হইছে। যদি সেজদা লম্বা হইয়া থাকে তো কমপক্ষে 3 মাস 4 মাসের আগে তো গম ফাঁকার কথা না। আর যদি গম পাকিয়া থাকে তাহলে এত তাড়াতাড়ি গম কেমনে পাকলো? আদম হাওয়া দুইজনে পাকা গম দইরা জমিনের জিজ্ঞাসা করে, জমিন রে তুই আল্লাহর জমিন, আমরা আল্লাহর বান্দা, এই মাত্র গম ছিটাইলাম, সেজদা দিয়া মাথা উড়াই দেখি গম পাইকা গেছে। কখন গাছ উঠলো, কখন বড় হইলো। পৃথিবী জবান খুইলা কয়, আদম রে তুমি তো আইছো আমার অনেক বয়সে, জোয়ান কালে যদি আইতা, যখন বাইনাইছে তখনই খাইতে পারতা। বলে জোয়ান কাল মানে বুঝাইয়া কও, তুমি আদম দুনিয়াতে আসার আগে লক্ষ লক্ষ বছর দুনিয়াতে জিন জাতি বসবাস করছে রে। জিনেরা জুলুমি করছে, জালিমগিরি করছে, আল্লাহর নাফরমানি করার কারণে আমার আল্লাহ জিন জাতিদেরকে ধ্বংস কইরা আবার মানুষ জাতি পাঠাইছে। সাবধান থাইকো, তোমারেও জিনেরা ফাঁকি দিতে পারে। এখনো মানুষকে জিনেরা ফাঁকি দেয় কি দেয় না? সেই জিনের বাচ্চা হইল শয়তান। কে কে কে? শয়তান। এই গম, এরপরে গম জিবরাইল আলাইহিস সালাম দেখাইয়া দিল কিভাবে গম লইতে হইব। লইয়া, আরে আমার ছেলে আমার জিগে, আব্বু এই আটা যে হয়, আটা কোন গাছ ধরে? আশ্চর্য। তার মা কে আমি না জানলাম, জিজ্ঞাসা না আটা কোন গাছ ধরে, আর হতে জিজ্ঞাসা করবো। মানে কি এই সিজনের বাচ্চারা তো গমের জমিন দেহে। যদি এই ফোলা মাইন্ডে একদিন চৈত মেয়ে দিন গম দায়িত্ব দেওয়া যেত, তো বুঝাই তো ফেসবুক কেমনে চালা, কি একটা কষ্ট ছিল, ঠিক না? এইবার এই গম ছাতু বানানো হলো, গুঁড়ি করা হলো। এখন রুটি গরম করবে কিভাবে? আল্লাহ পাক বেহেশত থেকে এই একটা তাওয়া ফাড়াইছে রুটি গরম করার জন্য। এই রুটি গরম করে খাইলো। বংশ পরিক্রমায় আদম আলাইহিস সালাম থেকে আদম নবীর নবম পুরুষ নূহ আলাইহিস সালাম এই তাওয়ার মালিক হলেন। এখন বন্যা আসছে, তাওয়া নিজে নিজে গরম হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু মিনহুম। আমার আল্লাহ পাক বলে, জোড়ায় জোড়ায় সব নৌকার মধ্যে উঠাও। সব নৌকার মধ্যে উঠা শুরু করলো। যারা আল্লাহকে মানে তারা নৌকার মধ্যে উঠে, আর যারা মানে না, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আমার আল্লাহ কয় জালিমরা নৌকার মধ্যে উঠে না। একবার বলছে কাফারু, এখন কয় জালামু। কি বুঝলেন? একবার বলছে কাফারু, নবীর সাথে যারা বেয়াদবি করছে এরা কাফের। আবার কয় জালামু, নবীর সাথে যারা বেয়াদবি করছে এরা জালিম। নবীর সাথে যারা বেয়াদবি করছে এরা কাফের, নবীর সাথে যারা বেয়াদবি করছে এরা জালিম। কোরআনের ভাষায় বর্তমানে যদি কেউ যদি নবীর সাথে বেয়াদবি করে সে কাফের, নবীর সাথে বেয়াদবি করলে সে জালিম, ঠিক কিনা? অন্তত নবীর সাথে বেয়াদবি নিয়ে কোনো ছাড়াছাড়ি হবে না। ভাই সাহেব আমার, এই জালিমরা উঠতে চায় না। আল্লাহ বলে ইন্নাহুম মুগরাকুন। যারা জালিম এরা নৌকার মধ্যে উঠে না, ডাইবা মরছে, ডুইবা মরছে। নূহ নবী নৌকা ছাড়বে, 3 তলা নৌকা। সুবহানাল্লাহ। একতলায় প্রাণী, হিংস্র প্রাণীগুলো, দ্বিতীয় তলায় মানুষগুলো, উপরের তলায় পাখিগুলো। এই 3 তলা নৌকা নূহ আলাইহিস সালাম এখন স্টার্ট দিবে, পানি তো আসতেছে মাত্র। এমন টাইমে তাকাইয়া দেখে নূহ নবীর স্ত্রী তার সন্তান কেনানরে সাথে লইয়া এলাকা থেকে অন্যদিকে চলে যাচ্ছে। নূহ নবী ডাক দেয়, কেনান তোমার মারে লইয়া নৌকাতে উঠো, যেভাবে পানি আসছে আর নাফরমানি কইরো না। নূহ নবীর বিবি ছিল কাফের, নূহ নবীর বিবি ঈমান আনে নাই। এখন সন্তান কেনানরেও তার দলভুক্ত কইরা পালাইছে। আয় আয় রে, যেই পানি তোরা বাঁচবি না, আয় আয়। ঈমান আনা না না পরের কথা, সন্তানের জন্য তো মায়া আছে, স্ত্রীর জন্য মায়া আছে। আয় আয়, উইটা হায়, উইটা আয়। এইবার কেনানের মায়া ডাইকা কয়, ও নূহ আপনি আপনার নৌকা লইয়া থাকেন, আপনার নৌকা আমরা উঠবো না, আমরা পাহাড়ে চলে যাব, আমরা পাহাড়ে যাই আশ্রয় নেব। আমার আল্লাহ কয়, নূহ নবী আর ডাইকো না, দেখি কোন জায়গায় আশ্রয় নিতে পারে, এমন পানি দিব পাহাড়েও কুল থাকবে না।
ও আল্লাহ, হাযা ইবনি, এটা তো আমার ছেলে, আমার ছেলে পানিতে ডুইবা মরবে, আমার কষ্ট লাগে। আমার আল্লাহ কয় সাবধান নূহ, আর একবার যদি তুমি বলো এটা তোমার ছেলে, আমি তোমারও আরো বিপদের মধ্যে পালাইয়া দিব। খবরদার, তোমার আপন ছেলে তোমার হুকুম মানে না, তোমার বিবি তোমার হুকুম মানে না, সে তোমার আপন নয়। বরং নৌকার দিকে তাকাও, তোমার নৌকার মধ্যে দুর্গ্রামের যারা আইসা উঠছে, দূরের লোকগুলো তোমার আপন, দূরের লোকগুলোর তুমি ছেলে হিসাবে গ্রহণ করতে পারো। নিজের জন্ম দেওয়া ছিল আকীদার কারণে খারাপ হইয়া যায়, আর অন্য মানুষও আকীদার কারণে আপন হইয়া যায়, ঠিক কিনা? নিজের ভাইও পর হইয়া যায়, আকীদার কারণে ফির ভাই আপন হইয়া যায়। এই জন্য কিয়ামতের ময়দানে আকীদা খারাপ আপন ভাইয়ের চাইতে পীর ভাই বেশি আপন হবে। আকীদা খারাপ আপন ভাই যদি হয়, ওই লোকে কিয়ামতে কোনো কাজে আসবে না। পীর ভাই যদি আকীদা ভালো হয়, ওই লোকটা কিয়ামতে কাজে আসবে। তাই তো আজকে একজন ভাই আমারে প্রশ্ন করলেন, হুজুর এই ওহাবি সুন্নি দেইকে যে কথা বলবো, কি করতাম, মাইয়া কার কাছে বিয়া দিতাম? আমি কম, ভাই যতটুকু সম্ভব চেষ্টা করেন, আপনার সাথে তাল মিলাইয়া আকীদাওয়ালা একজন পীর ভাই যদি পান, আপনার আকীদাওয়ালা লোক যদি পান, তাহলে কোলাকুলিটা জমবো। বেয়াইর লগে বেয়াই দিয়া হইলে কোলাকুলি জমবে। যদি আকীদা খারাপ হইয়া যায়, বেয়াই যত বড় লোক হয়, কোলাকুলি দিবেন সামাজিকতা। আসলে দিল মিলে না, দিল যত চেষ্টা করবে কলজাটা মিলে না, কারণ এটা আকীদা তো ভালো না। এরকম আছে কিনা করলা? এই জন্য ছেলে মেয়ে বিয়ে শাদী করাইতে একটু যাচাই করবেন, টাকা চাইয়েন না। আর টাকা মেতর মুসিরও আছে মিয়া, মেতর মুসির টাকা কম নেই। একটা মেতরে একটা টয়লেট সাফ করলে 2-3-5 হাজার টাকা কামায়। মেতর মুড়ির টাকা আছে, টাকা পয়সা চাইবেন না, চাইবেন আকীদা। ছেলে চাইবেন মানুষ, চাইবেন মানুষ। অমানুষ টাকাওয়ালা হইলেও লাভ নাই। মানুষ যে তার কাছে দিবেন, যেই লোক মানুষ, ওই লোক কখনো আল্লাহ নবী শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারে না। আর যে অমানুষ, সে অন্যায় করে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এখন নৌকার মধ্যে উঠছে, নৌকা চালু দিবে, অনেক পানি। হুজুর নৌকা চালু দেন। অন্যান্য লোকেরা কেমনে চলবে এত বড় নৌকা, ইঞ্জিন তো নাই, চলবো কেমনে? আর যেই পানি সৈর বইটা কোনো পাহাড় পর্যন্ত দাবি গেছে, কোরআনও সৈর দিব। ও আল্লাহ, কেমনে চলবো? পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। সুবহানাল্লাহ কোন। এই দোয়া যখন পড়লো, নৌকা চলে। আর একটু যখন বাড়াইবো, আবার বললে গিয়ার আরো বাড়ে। হঠাৎ গিয়ার দেন না, আরো বাড়ে। আবার যখন পড়বে আবার বাড়ে, যখন থামাইবার প্রয়োজন হয়, দোয়া আবার পড়ে, থাইমা যায়। কিন্তু ভাইজান বড় আশ্চর্যের ঘটনা, এই আয়াতের ব্যাখ্যা বইরা দেখি তাফসিরে খাজিন থেকে ইমামে আহলে সুন্নাহ ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কানজুল ইমানের মধ্যে যে কিতাবটা আমার সামনে আছে, এই কিতাবটার মধ্যে ইমাম আহলে সুন্নাত বলেছেন, যখন নৌকাটা চালু দিবে, এমন টাইমে হঠাৎ করে নৌকাটা আটকা পড়ে গেল। কিসে যেন নৌকাটা ধইরা রাখলো। নূহ আলাইহিস সালাম নৌকার কাছে যায়, দেখে কিছু বাজলো কিনা, নৌকা কোন জায়গায় বাজলো। তাকাইয়া দেখে লাল রঙের একটা সাপ, বিশাল বড় লাল রঙের সাপ, এত বড় নৌকার চতুর্দিক দিয়া পেঁচ দিয়া ধইরা রাখছে, নৌকার সামনে যাইতে পারে না। নূহ নবী কয়, আল্লাহ, এত বড় সাপ কোথায় থেকে আসলো? আমার নৌকায় তো সামনে যায় না, আমি কি সাপটাকে হত্যা করব? আল্লাহ কয়, না না, সাপটারে হত্যা করিস না, তাহলে তুমি সইরা যাইতে বলো। আল্লাহ কয়, কত হুকুম তারে দিছি, জীবনে মানে নাই রে, আজকে কি আর আমার হুকুম মানবে? তবে এইটা আসল সাপ না, কেটা সে হইল ইবলিস, শয়তান। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। নূহ নবীকে পাইছি তারে, তার জন্যই তো এত ঘটনা। আজকে পাইছি তারে লাঠি দিয়া ফলাইয়া
সজ্জিয়া ফিরাইয়া সাপের গোষ্ঠী মাইরা পালামু, শয়তান মরে যাইব, সব মানুষ আল্লাহর ইবাদত করবে। আল্লাহ কো না রে না মারিস না, আমি শয়তানের সাথে ওয়াদাবদ্ধ, আমি তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি। ও আল্লাহ সে আমার নৌকা আটকায় কেন? আটকানোর পিছনে কারণ হইল আমি আল্লাহ এত আযাব দিছি, এত গজব দিছি, এত বৃষ্টি দিছি রে, শয়তানে দাঁড়াইবার জায়গা খুঁজা পায় না সারা দুনিয়াতে। তোমার নৌকা একটু উঠতে চায়, একটু উঠতে তারে আশ্রয় দাও, একদিকে বৈশা থাকতে বলো, শয়তানি যেন নৌকা না করে। কিন্তু আপনারা বলেন তো বাজান, শয়তান কাবা ঘরে ঢুকলো, শয়তানি করেনি? করেনি? কামে তো শয়তান, নামে তো শয়তান। ঠিক আছে, আর নূহ নবী উঠাইছে, এই এনা বইয়া থাক, একটু লড়বি তো তোর খবর আছে। শয়তান বসে রয়েছে, নৌকা চলছে। আল্লাহ পাক বলেন জোড়া জোড়া সব উঠছে, যাও যাই নিস নাই না। এই বাঘ দুই জোড়া, এক জোড়া ভাল্লুক, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া ইন্দুরও লইছে, এক জোড়া। কথা বুঝেন না? কি লইছে? ইঁদুর। মানে ইঁদুর দুইটা খেলা করে। শয়তান না কে কিরে বলিস কা কি কত কত দাঁতের সমস্যা, কাঠ। শয়তানে ইন্দুরের কাম কি? এতে কি 1000 নিয়ে নোট ছিনিনি? 1000 টাকার নোট কি ইন্দুর বুঝিনি? এতে কাটতে পারলে খুশি, কাট। শয়তানার পামরগে ইন্দুরে ওই নৌকার তলা কাটা আরম্ভ করছে। নূহ নবীর এক ছেলে আদে ইন্দুরে কাটে, হুজুর ইন্দুরে তো কাটে, নৌকা ডুইবা গেলে জামু কই? নূহ নবী দৌড়ে আইসা থেকে, ঠিক হ্যাঁ ইঁদুর। ইঁদুরে কি আর কথা শুনবে? ইঁদুরে কামতে ইঁদুরে করবে। আমার আল্লাহ নূহুরে নৌকার মস্তুলে মুহাম্মদের নাম মোবারক আছে, ওই নাম মোবারকে তুমি হাতে একটা মোছা দাও, ওই হাতটা আইনা বাগের পিঠের মধ্যে মোছা দাও, দেখবা ইঁদুরের ওস্তাদ বাইর হইয়া যাবে। নূহ আলাইহিস সালাম মস্তুলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের মধ্যে হাতটা যখন মোছা দিল, ওই হাত আইনা বাগের ফাটার মধ্যে যখন মোছা দিল, বাগের লেজ বাইয়া আল্লাহর হুকুমে একটা বিড়াল সৃষ্টি হয়ে গেল। এইবার বিড়ালটাকে ইঁদুরের সামনে বসায়া দিয়া নূহ নবী কয়, খাইস না, শুধু দমকায়া রাখবি। সুবহানাল্লাহ। কেল দমক দিবি, খাইস না, খাইলে তো বংশ শেষ। এখন ইঁদুরে গেল একটু ইঁদুর কেল কাঁপে, ওনার খায় না। এই বিড়াল একদম বাঘের মতো দেখবেন, একদম বাঘের শুরুত, বিড়ালের শুরুত একরকম, শুধু ক্ষমতা কুলা না, নইলে আপনারে খাইতো। কথা কন ঠিক কিনা? কিন্তু বিড়াল জাতিটাকে আমার নবীজি খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। এখনো মদিনা শরীফে কিছু বিড়াল দেখে গেলে দৌড়ি, আর এটি মায়া লাগে। এই মনে সিধার মতো মানুষের কাছে আসে, খেলে, মানুষের খানা দেয়। আমার নবীজি বিড়ালকে পছন্দ করতেন, মহব্বত করতেন। আব্দুর রহমান নামক সাহাবী আমার নবীর কাছে আসলো বিড়াল কোলে নিয়া। নবীজি বলে, আনতা আবা হুরায়রা, তুমি বিড়ালের বাচ্চার বাপ নাকি? উনি বলে, হুজুর হ্যাঁ আমি বিড়ালের বাচ্চার বাপ, আজকে থেকে এই নামে নিলাম, আমার নাম আবু হুরায়রা। হাজার হাজার হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, মানে বিড়ালের বাপ থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কত ভালোবাসতো রে ভাই সাহাবীরা নবীরে, নবী যা বলে সাহাবীরা তাই মানে। বিড়ালের বাচ্চা কইছে, এটা মহব্বত করে নাম নিয়ে নিছে, আমার এই নাম ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ করে বালুর উপরে বসে রয়েছে, আমার নবী ডাকে, ইয়া আবা তোরাব, এ বালুর বাপ। বালুর বেলা আবার বাপ হয়, মানে এ মাটির মধ্যে বসে, এ বালুর বাপ। উনি বলে, হুজুর আমার জীবন ধন্য, আজকের থেকে আমার নাম আবা তোরাব। সুবহানাল্লাহ বলেন। এই নৌকা চলছে তো চলছে, নিচের তালার মধ্যে হিংস্র প্রাণীগুলো, মাঝখানের তালায় মানুষ, উপরে পাখি। নৌকা চলছে, এমন সময় দেখে বিশাল বড় এক দেহ বাইসে উঠছে, 60 গজ লম্বা। নূহ নবী তাকে দেখে বিশাল বড় মানুষের শরীর, 60 গজ লম্বা শরীর। ও আল্লাহ, এটা কে? আল্লাহ কে, নূহ রে, এটাই তো আমি নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছিলাম, আদম নবীর দেহ, নৌকাতে তোলো। সুবহানাল্লাহ। এই কিতাবখানা হাসিয়ার মধ্যে লেখছে, আদম আলাইহিস সালামের দেহ মোবারক দইরা নৌকাতে তুলছে, 60 গজ লম্বা। সুবহানাল্লাহ কইতেন না? এই যে দিল, নৌকার মাঝখানে শোয়া দিল,
এখন কি হইল, নারী এবং পুরুষ দুই জাতি তো আছে। আদম নবীর দেহটা মাঝখানে রাখার কারণে এটা পর্দা হইয়া গেছে, একদিকে পুরুষ একদিকে মহিলা। এত বড় শরীর একজন আরেকজন দেখে না, এত বড় দেহ আদম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। মেশকাত শরীফে হাদিস আছে, আমার নবী যে বলে এত বড় দেহওয়ালা আদম থেকে ছোট হইতে 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 হাততাল আন বর্তমান পর্যন্ত আমরা কদ্দুর কোন। আদম নবীর দেহ, আদম নবীর পায়ের চাপ আছে শ্রীলঙ্কা সরণদ্বীপ পাহাড়ে, বাম পায়ের চাপ, পায়ের তালুটা লম্বা 10 ফুট, চওড়া 6 ফুট। পায়ের তালুটা চওড়া হইল 6 ফুট। আমরা এখানে 6 ফুটই কেউ আছি? আমি হইলাম 5 ফুট 7 ইঞ্চির থেকে অল্প কদ্দুর বেশি। আমার ছোট ভাই 5 ফুট 8 ইঞ্চি, আমার বড় ভাই 5 ফুট 9 ইঞ্চি। 3 ভাইয়ের মধ্যে আমি বাচ্চা। এই দুইজন আর্মিতে গেছে, আমি হারলাম না। কথা বুঝছেন? যাই নাই, যাও। এই যে আমাদের দেশে এখন 6 ফুটি মানুষ আছে কিনা জানি না। আদম আলাইহিস সালামের পায়ের তালুটা 6টা কদ্দুর, মানে আমগো শরীরের তো না, পায়ের তালুটা 6টা আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এত লম্বা থেকে ছোট হইতে 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 আমরা এই পর্যন্ত আসছি। এখন আমরা আরো কত ছোট হব আল্লাহ জানে, আল্লাহ পাক ভালো জানে। ভাই সাহেব, আদম আলাইহিস সালামের দেহ মোবারক মাঝখানে। এখন এখানে আরেকটি কথা ইমাম আহলে সুন্নাত উল্লেখ করেছেন, আদম নবীর দেহ এতদিন পর্যন্ত অক্ষত অবস্থায়, এই হাজারো বছর অক্ষত অবস্থায়, ফসে নাই, গলে নাই। আমার নবী নিজেই বলেছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবীগণ ওনার কবরে জীবিত। সুবহানাল্লাহ কর। এটা প্রমাণ দেখাইবার জন্য আদম আলাইহিস সালামের দেহ মোবারকটাকে তরু তাজা রাখছে, পচে নাই, গলে নাই। এবার বলেন, আদম নবীর দেহ ফসে নাই, গলে নাই, প্রমাণ পাওয়া গেছে? পাওয়া গেছে। তাহলে আল্লাহর নবী ওলিদের দেহ মাটিয়ে খায় না, এটা বাস্তব। এটা কি? হারামাল্লাহু, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন আলাল আরদে, জমিনের জন্য, আনতাকুলা আসাদিল আম্বিয়া, নবীদের দেহ মোবারককে খাওয়া এটা জমিনের জন্য আল্লাহ হারাম ঘোষণা দিছে। মাটির জন্য হারাম নবীদের দেহ খাওয়া। সুবহানাল্লাহ বলেন। বরং মাটি নবীদের দেহকে আদর করে পাহারা দেয়। আর আমগরে ফাইলে আমরা তো শেষ। 3-4 দিন পরে ফুটটা ফাইটটা ভেট ফুটে ফৌকা দইরা আমরা 1 সপ্তাহ 15 দিন পরে আমগো শরীরের আর কোনো খবর। যদি আল্লাহ দয়া করে, যদি আল্লাহ মায়া করে, যদি আল্লাহ কবুল করে, সাধারণ মানুষ যারা আল্লাহওয়ালা হয়ে যায়, অনেক ক্ষেত্রে তাদের দেহ মাটিয়ে খায়। আমি ছোট্ট 2টা প্রমাণ দিব। আমাদের শাহেদাপুর এক ভদ্রলোক ছিলেন, ওনাকে তাহেরের বাপ বলতো। ওই যে আমরা মুফাজ্জল মাওলানা সাহেবের বাবা, আমরা শ্বশুর বাড়ির ফুবি, মুফাজ্জল মাওলানা সাহেবের আব্বা। উনি শাহপুর দরবার শরীফের আব্দুস সোবান আল কাদরি হুজুরের মুরিদ ছিলেন। লোকটা সাধারণ মানুষ, জমিনে কাজ কাম করে, লেখাপড়া তত বেশি নাই, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একটা জিনিস উনি সবসময় করতেন, ফেডের মধ্যে গামছা বাঁধা থাকলো হারাম খাইতেন না, হালাল খাইতেন। ওনার ফির সাহেব বলছে হারাম খাওয়া যাবে না, উনি ফিরির কথা মানছে, আমি হারাম খাবো না। এই লোকটা মারা গেছে 2004 সালে। একটা বন্যা হয়েছিল না, এখানে আইসিনি ফালি, ওই বন্যার আগে মারা গেছে। বন্যার প্রায় 6 মাস আগে মারা, না সরি 4 বছর আগে, বন্যার 4 বছর আগে মারা গেছে। 4 বছর পরে যখন বন্যা হয়েছে, তখন এই মালিক সাহেবের বাড়িতে ঢুকতেছি, ব্রিজটা এখন পূব পাশে, এই ব্রিজটার উত্তর দিয়ে কবরস্থানটা, এর একটা খাল আছে, উত্তর দিকে খালটা গেছে, এটা আপনি দেখছেন। এই খালের পাড়ে ওনার কবরটা ছিল। তো বন্যার পানি যাওয়ার পরে খালের কান্দা কুন্দা ভাঙ্গে পড়ে না, তো কবরও ভাঙ্গে পড়ছে। মানুষ এই বাড়িতে দেখতেছে অনেকগুলো কবর ভাঙছে, আফসোস করছে, আরে এই কবরটি ভাঙ্গি পড়ে গেছে। তাকাই দেখতেছে তাহেরের ব্যাপারে কবরের সাদা কাপড়টা দেখা যায়। এবার মানুষ দৌড়ে যায়, দেখে এই কবরের উপরেও কোমর পানি হয়েছে বন্যার সময়, এই খালে তো পানি হয়েছেই। এই 4 বছর আগে দাপন করা তাহেরের বাপের লাশ এই বন্যার পরেও তরু তাজা আছে। উনি আব্দুস সোবান আল কাদরি হুজুরের মুরিদ ছিলেন। তাহলে কি বুঝলেন? ভালো মানুষ ধরতে পারলে
মাটিয়ে তার শরীর খায় না। সুবহানাল্লাহ বলেন। মুরিদের এই অবস্থায় ফিরির কি অবস্থা? মারহাবা বলেন না। আর একটা কথা, মাওলানা ফয়জুল্লাহ একটা লোক ঢাকাতে রূপগুঞ্জ একটা জায়গা আছে, নারায়ণগঞ্জ রূপগুঞ্জ থানা, ওখানে আমি একটা মাহফিলে গেলাম, তো একটা কবর জিয়ারত করেছি। বলে হুজুর এখানে একজন আল্লাহওয়ালা আছে। কি হয়েছে? ফয়জুল্লাহ নামক এক লোক, উনি 18 বছর আগে মারা গেছে। 18 বছর পরে কবর করতে গেছে, পাশাপাশি কবর, আল্লাহর কি হুকুম, কবরের মাটি ভাঙ্গা পড়ছে এই কবরে। এরকম হয় না মাঝে মাঝে? ওই কবর খুললে গেছে, খুললে দেখে 18 বছর আগের লাশ, তরু তাজা, তার কাপড়ের মধ্যে দাগও লাগে নাই। তো লোকটা ছিল আবদ শাহ মাদানির মুরিদ। গত 3 বছর আগে, আপনারা জহিরুল ইসলাম ফরিদি সাহেবের ওয়াজ এটা দেখছেন, নেটে আছে। গত 3 বছর আগে কুষ্টিয়াতে আমি প্রায় বছর সেখানে যাই, সেখানে আবদ শাহ মাদানির অনেক মুরিদ আছে। তো কুষ্টিয়াতে এক লোক মারা গেছে 27 বছর আগে। তো কুষ্টিয়ার মানুষগুলো কি করে, ঘরের সামনে মাটি দেয়, উড়ানো মাটি দেয়, এখন তো সব অভ্যাস, উড়ানো ঘরের সামনে পাশে মাটি দেয়। তো এমন জায়গায় মাটি দিয়েছে, এখন গদ্দুয়ার করতে কবরটা সরান লাগে। তো হুজুরদেরকে জিজ্ঞাসা, হুজুররা বলছে বিশেষ প্রয়োজনে কবর স্থানান্তর করা যায়, আপনারা বিপদে পড়ছেন যেহেতু সরান। এখন সরাইবে, যা পায় মাটি ছুটি নিয়ে আর কোনো মাটি দিব আর কি। এখন খুললে দেখে 27 বছর আগে যেইভাবে শোয়াইছে, ওই সাধারণ লোক, সেও একজন কৃষক, ওইভাবেই আছে। এটা নেটে এখনো আছে। তো এখানের ইমাম সাহেব একজনকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেবকে আমি বলি মাওলানা মুজিবুর রহমান, ওই যে হোসেনপুর আপনার আত্মীয়, তো উনি ওখানে ইমামতি করছে বহু বছর। তো উনি ছিল, তো পুলিশ মাওলানা মুজিবুর রহমান, আমি 5 বার ওনার সাথে হজও গেছি আলহামদুলিল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করতেছে সাংবাদিকরা, ওনার সম্বন্ধে কিছু বলে উনি সাধারণ লোক ছিলেন, কৃষিকাজ করতেন। উনি আবদ শাহ মুজাদ্দিদ আল মাদানির কাছে বয়াতে রসুল গ্রহণ করছে। উনি আবদ শাহ হুজুরের মুরিদ। যদি একজন সাধারণ মুরিদের এরকম হইতে পারে, এরকম পাওয়ার থাকতে পারে, মাটিয়ে না খায়, যারা পীর সাহেব ওনাদের পাওয়ার কি, আর নবী রসুলের পাওয়ার কি? আমাদের নবীর তো অতুলনীয় পাওয়ার। মুসল্লি যদি এরকম হয়, ইমামের কি ক্ষমতা? আদম আলাইহিস সালামও কিন্তু আমার নবীর মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। এটা শুধু বলা হয় না, বাস্তব করেছে আল্লাহ মেরাজের রাতে। তো মুসল্লি যদি এত পাওয়ারফুল হয়, ইমামের পাওয়ার কত? আর আমরা সেই ইমামুল আম্বিয়ার উম্মত। সুবহানাল্লাহ। আরে আমাদের তো আলাদা একটা ভাব থাকার কথা, আখিরে নবীর উম্মত আমরা, ঠিক কিনা? আমরা গর্ব করি, অহংকার করে বলতে পারি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমি গুনাহগার হতে পারি, আমার নবী শ্রেষ্ঠ। ওই যে আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমার মনে বে মাওলা নবী জগৎ বরে না, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেহটাকে তোলা হলো। এবার আল্লাহ পাক কি বলে, فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ وَقُلْ رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ। আমার আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে ওইটা দোয়া করে, আল্লাহ শুকরিয়া আদায় করে। আর কি দোয়া করে? আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন,
যারা জালিম কাউম থেকে যেই আল্লাহ আমাকে হেফাজত করলেন, আমাকে রক্ষা করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করি আমি। আর আল্লাহ শিখে দেয়, তুমি এভাবে দোয়া করো, রব্বি আনজিলনি মুনজালান মুবারাকা, ওগো আল্লাহ এই নৌকা তো আমি আছি, তুমি আমার একটা বরকতি জায়গার মধ্যে নাজিল করিও, নৌকা থেকে বরকতি জায়গায় তুমি নামায়া দিও। ও আনতা খায়রুল মুনজিলিন, নিশ্চয়ই তুমি উত্তম নাজিলকারী। ও আল্লাহ আমি চলছি তো চলছি, তাফসীরে পাওয়া যায় নূহ আলাইহিস সালামের এই নৌকা সারা দুনিয়া সওয়ার করা শুরু করছে। রজব মাসের 10 তারিখে বন্যা শুরু হয়েছে, মুহররমের 10 তারিখ পর্যন্ত পুরা 6 মাস সারা দুনিয়াতে বন্যা ছিল। নূহ পয়গম্বর চতুর্দিকে তাকা, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, চতুর্দিকে সারা দুনিয়াতে ঘুরে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে 6 মাস পর্যন্ত। একটা জায়গা ঠিক রাখছে, আল্লাহর কাবা ঘরটা পানিতে ডুবে না। পানি যত বড় হয় আল্লাহর কাবা ঘরটা আল্লাহ উপরের মধ্যে তুলিয়া রাখে। নূহ আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহ এখন তো আর কাজ নাই, খানা দানা তুমি যা দিবা খাইবো। আমরা যারা আছি 72-78 জন মানুষ, এই জিন ইনসান যারা এখানে আছে, শয়তান নাই পর্যন্ত আমার নৌকার মধ্যে আছে। আল্লাহ তুমি যা করো, শয়তানরে পর্যন্ত তওয়াফ করাইয়া ছাড়বো। নূহ আলাইহিস সালাম এই নৌকাটা কাবার চতুর্দিকে ঘুরায় সারা দুনিয়াতে একটানা 6 মাস পর্যন্ত কাবার তওয়াফ করে আর আল্লাহর তাসবিহ পড়ে। একদিন নূহ নবী কো, আল্লাহ কি দুনিয়ার তলা আসেনি না গেছে? সুবহানাল্লাহ কর। দুনিয়ার তলদেশ আছে না গেছে? আল্লাহ পাক বলে আছে রে, আছে, না থাকলে তো হয় না। হঠাৎ করে নৌকাটা একটা জাকি খাইলো, কি জানি কি বাজে, তাফসীরের মধ্যে পাওয়া যায়, সূরা হুদের তাফসীর পড়লে পাওয়া যায়, জাকি খাইছে একটা পাহাড়ের সাথে। ওই পাহাড়ের নাম হলো জুদি নামক পাহাড়। এই পাহাড়ের সাথে যখন জাকি খাইলো, নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবছে, পাহাড়ের সাথে যেহেতু জাকি খাইছে, নিশ্চয়ই একটা নামার ব্যবস্থা হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আমার আল্লাহ পানি কমানো শুরু করলেন। কমতে 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 নৌকাটা এখন পাহাড়ের মধ্যে ভাজিয়া গেল। মানুষগুলো নামবে কোথায়? আল্লাহ পাক বললেন, ও আনতা খায়রুল মুনজিলিন, এ নূহ তুমি না বলেছ আমি উত্তম নাজিলকারী, যেই জায়গার মধ্যে নামাইতেছি অনেক বরকতি জায়গা হবে তোমার বরকতে। ওই জায়গাটা হলো ইরাকের জুদি নামক পাহাড়। নূহ আলাইহিস সালাম সেখানে নামিয়া গেলেন। ওখানে নামার পরে আস্তে আস্তে আবার সারা পৃথিবীতে নূহ নবী মানুষ প্রচার শুরু করে দিলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন ওয়া ইন্না কুন্না লা মুবতালিন। সিল্লে এখন মারহাবা। সুম্মা আনশানা মিন বা'দিহিম করনান আখিরিন, করনান আখিরিন। এইভাবে পরবর্তীতে ধীরে ধীরে সারা পৃথিবীতে নূহ আলাইহিস সালামের লোকগুলো আবার বসবাস করা শুরু করলেন। এই বসবাস করতে করতে মানুষ বাড়তে বাড়তে আমাদের মধ্যে এত মানুষ আবার হইয়া গেছে। একটু জোরে জোরে কর আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার নোরা নবী বিনে গো আপন বলতে ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে আমি বড় বড় আসামি, কত পাপের পাপী জানো তুমি অন্তর জামি, আমি বড় বড় আসামি, কত পাপের পাপী জানো তুমি অন্তর জামি, তুমি বিনা এই জগতে, তুমি বিনা এই জগতে যাব আমি কার দারে দয়াল। চিল্লে এখন আল্লাহু আকবার। আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো
গো আপন বলতে কে গো এই জগতে আপন ভাবে নাই খাটের কাছে আপন বলতে কাউকে নাহি পাই আমার এই জগতে আপন ভাবে নাই খাটের কাছে আপন বলতে কাউকে নাহি পাই সারজনে সার কান্দে লইয়া সারজনে সার কান্দে লইয়া রাইখা দিবে মাটিতে আপন বলতে কেউ নাই জগতে আমার দয়াল নবী নে গো আপন নাই জগতে ইমাম সাহেবে জানাজা দিবে আপন আপন যারা ছিল দূর হইয়া যাবে ইমাম সাহেবে জানাজা দিবে আপন আপন যারা ছিল দূর হইয়া যাবে ওই মনকির নকির প্রশ্ন করবে মনকির নকির প্রশ্ন করবে অন্ধকার ওই গোরেতে আপন বলতে কে গো নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি এই মিশে মায়ার ববে তে আপন বলতে কে গো নাই জগতে আমার নূর নবী বিনে গো আপন বলতে যেদিন আজরাইল আসবে আঙ্গিনা আপন জামা থাকবে না রে সেদিন আমার গায় ওরে যেদিন আজরাইল আসবে আঙ্গিনা আপন জামা থাকবে না রে আমার আঙ্গিনায় ওই নাকে মুখে তুলা দিয়া নাকে মুখে তুলা দিয়া শোয়াই দিবে মাটিতে আপন বলতে কেউ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে ছেলে মেয়ে দূর হইয়া যাবে চতুর্দিকের মাটি আমায় সাফাট দিবে ওরে ছেলে মেয়ে দূর হইয়া যাবে চতুর্দিকের মাটি আইসা সাফিয়া ধরবে আপন বলতে নবীজিকে আপন বলতে নবীজিকে পাইছেন ওই জায়গাতে আপন বলতে কে জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো আমি কত রোজি করলাম সংসারে রুজি খায়া সবাই বুঝি যাইবে রে সরে আমি কত রুজি করলাম সংসারে আমার খায়া সবাই বুঝি যাইবে রে সরে সেদিন বুঝি আপন হবে সেদিন বুঝি আপন হবে দয়াল নবীর মিল্লাতে আপন বলতে কে গো নাই জগতে আমার নূর নবী
কঠিন করে প্রশ্ন করিবে ইশারাতে নবীজিকে দেখাইয়া দিবে আমার কঠিন করে প্রশ্ন করিবে ইশারাতে আন্দার ঘরে নবীকে দেখাইবে আর কিছু দন চাই না গো নবী আর কিছু দন চাই না গো নবী আশ্রয় দিও কদমে আপন বলতে কেউ নাই জগতে আমি আর কিছু দন চাই না গো নবী আর কিছু দন চাই না গো নবী আশ্রয় দিও শরণেতে থেকে ঘুনাই জগতে আমার দয়াল নবী ফোন বলতে কে হাসরের দিন যেদিন গটিবে ইয়া নাফসি নাফসি বলিয়া সবাই কান্দিবে আরে হাসরের দিন যেদিন গটিবে ইয়া নাফসি নাফসি বলিয়া সবাই কান্দিবে নবীজির পেরেশানিতে নবীজির পেরেশানিতে শুধু উম্মত তরাইতে আপন বলতে কে গো আমার নবীজির পেরেশানি তো শুধু উম্মত তরাইতে আপন বলতে কে গো যেদিন উঠবে ফুলসে রাতের ফুল সেদিন আপন হবে রে মোহাম্মদ রাসূল আরে সেদিনে উঠবে ফুলসে রাতের ফুল সেদিন আপন হবে রে মোহাম্মদ রাসূল শাফায়াতের মালিক নবী শাফায়াতের মালিক নবী আসে পাক কোরআনেতে আপন বলতে কে গো নাই জগতে আমার দয়াল নবী গোয়া ফোন বলতে কে গো নাই আল্লাহ কবুল করুন আল্লাহু আকবার কইতাম না আমার শাহজাহান নুরি ভাই আর একটু শাহজাহান নুরি ভাই আমার একটু খেপাই দিছে একটু নাতে রসুল কইয়েন আপনার কষ্ট হইছে তফসিরের ফাঁকে একটু নাত গাইলে নবীর প্রেমটা বেশি জাগ্রত আর কবি নজরুল বলছেন ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালা তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম সুবহানাল্লাহ তফসিরের পাকে যদি নবীজির শান বলা না হয় এই তাফসির পরিপূর্ণ হয় আর পুরা কোরআন তো আল্লাহ নবীজিরই দিছে তো যাকে দিছে তার কথাই তো কোরআনে থাকবে আমার ভাই সাহেব সেই জুদি নামক পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকা যেই ছিল নৌকার ধ্বংসের অংশটুকু এখনো অনেক কাঠের টুকরা সেই নৌকার কাঠের টুকরা এখনো ইরাকের মন্ত্রী মিনিস্টার ইরাকের বাদশাদের বাসায় বাসায় একটু একটু আছে কারণ এটার মধ্যে বরকত আছে কি আছে কি বরকত এখানে নবীদের নাম মোবারক নবীদের নাম মোবারক কাঠের মধ্যে নবীদের নাম যেখানে ওখানে বরকত আসেনি ভাই জোরে বলেন যেমন ছোট্ট একটা উদাহরণ দেই আইয়ুব আলাইহিস সালাম চোখের জ্যোতি হারায় ফেলছে আলো নাই আল্লাহ পাক বললেন তার চোখ ভালো হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা ওনার জন্য পাঠাইছে জামাটা চোখের মধ্যে রাখছে জামার উসিলায় আল্লাহ পাক তার চোখ ভালো করে দিছে কেন ভালো হয়েছে
এই জামাটা নবীর শরীরে লাগছে। নবীদের ব্যবহারকারী জামারও বরকত আসেনি? আমি শেষ দিকে যাচ্ছি বাজান, সময় মনে হয় বেশি হয়ে গেছে। আল্লাহর হাবিবের জামা মোবারকের কত দাম, নবীদের ব্যবহৃত নৌকা, জুতা, আমার নবীর ব্যবহৃত জিনিসপত্র, বদনা বাটি এখনো আছে। আপনারা কাবাগরের ভিতরে কি আছে যে ঢুকে সে দেখে। এখন কাবাগরের ভিতরটা আবার ভিডিও করে নেটের মধ্যে ছাইরা দিছে। আমি বোধহয় আগে শিক্ষা আসেনি, শিক্ষা এরকম জিনিসপত্র কাবাগরে ঝুলানো আছে। এগুলো সব নবীজির ব্যবহৃত হান্ডি, পাতিল, ডেক, ডেকসি, জগ, মগ, গ্লাস। আমার নবীজি যা কিছু ব্যবহার করছে এগুলো কাবাগরের ভিতরে। আল্লাহর কি শান রে ভাই! কাবাগরে তো আপ করি, আমার নবীজির গ্লাসের চতুর্দিকে মানুষ ঘুরে, নবীজির ব্যবহৃত বন্যা চতুর্দিকে মানুষ ঘুরে। এটা কইরা দিছে কে? আল্লাহ কইরা দিছে। আল্লাহ পাকের নবীজির ব্যবহৃত জিনিসপত্র কাবাগরের সাথে। সুবহানাল্লাহ বলে। ভাই সাহেব, বন্ধুরা আমার, যেই খাদিজার শানে গত 15 দিন আগে এক বেয়াদব বলছে মা খাদিজা নাকি জীবনে নামাজ পড়ে নাই। বড় আফসোস লাগে। আবার তাফসিরের মধ্যে প্রসঙ্গে কমে কথাগুলো বললে অনেকে কয় রাজনৈতিক কথা। আপনি মা খাদিজারে কেমনে কইলেন মা খাদিজা নামাজ পড়ে নাই? আপনি কইতে পারলেন দোষ হয় নাই, আমি এটা আলোচনা করলে দোষ হয়ে যাইব। নাজুবিল্লাহ বলেন। অথচ স্পষ্ট হাদিস আছে মা খাদিজা নবীর সাথেই নামাজ পড়ছে, আমার নবীর থেকে নামাজ শিখছে। ফাতেমার মা খাদিজা, সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনের নানি খাদিজা, সুবহানাল্লাহ। নবীজির প্রথম স্ত্রী খাদিজা, জাবালে নূর পাহাড়ে যিনি নবীর জন্য খানা নিয়ে যাইতেন সেই খাদিজা, সুবহানাল্লাহ। এত সোজা যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিছে। আচ্ছা, আল্লাহ যারা সালাম দিছে ওনারে যে বেনামাজি কইছে, যেতে কইছে তারা জুতা মারার দরকার নেই। এটা কি রাজনৈতিক কথা না ইমানি কথা? আমি তো ইমানি বক্তব্য দিছি, রাজনৈতিক নয়, ইমানি বক্তব্য। তোমার হুজুর কেমনে কইল মা খাদিজা ইনটেক না? তোমার হুজুর কেমনে কইল মা খাদিজা ইনটেক না? এটা কেমনে কইল এই কথা? তোমার হুজুর কেমনে কইল মা খাদিজা নামাজ পড়ে না? তোমার জুতা না লাগতে পারে, সুন্নিদের জুতা তোমার হুজুরের গালে লাগবেই লাগবে। আরে ভাই, তাফসির মাহফিলে আইসা যদি আকীদায় ঠিক করতে না পারেন তাফসির দিয়া লাভ কি? মা খাদিজা ইন্তেকালের গণাগণ আমার নবীর কাছে প্রশ্ন করলেন, হুজুর আমি চলে যাচ্ছি। নবীজি হাতের মধ্যে ধরে কান্দে। ওটাকে আমে হুজুন বলে, দুঃখের বছর। মা খাদিজা যেই বছর ইন্তেকাল করছে নবীজি সেই বছরের দুঃখের বছর বলে ঘোষণা দিচ্ছে। দুঃখের বছর, সুবহানাল্লাহ। কান্দে, হুজুর আমি খাদিজা আপনার কাছে বেশি কিছু চাই না, দুইটা জিনিস আমি আপনার কাছে চাইব। ওই যে বলল নবীদের ব্যবহৃত কাঠ বরকত আসেনি? এবার কি চায় খাদিজা? নবী গো, প্রথম চাওয়া হলো আমি ইন্তেকাল হয়ে গেলে পৃথিবীর মার্কিন কাপড় আমার গায়ে লাগাইবেন না। আপনি নবীর একখান জুব্বা যদি থাকে গো, আপনি নবীর জুব্বা দিয়ে আমি খাদিজার কাফন বানাইয়া দিবে। নবী আমার কান্দে, খাদিজা গো এইভাবে না বললে তুমি পারতা। নবী গো, আপনারা আমি কত ভালোবাসি, কবরেও আপনার জামাটা জড়াইয়া থাকতে চাই।
আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে আপনি দাফন করবেন, কথা বলেন। আমার নবী কয়, খাদিজা তোমার ইচ্ছা পূরণ করা হবে, আমার জুব্বা দিয়ে তোমাকে দাফন করব। এইবার কয়, নবী গো আর একটা বিষয় কি? বলে, আপনি আমাকে দাফন করার পরে সবাই চইলা গেল, আপনি চইলে আসবেন না, আপনি আমার কবরে পাড়ে দাঁড়াই অপেক্ষা করবেন। মুনকির নকির যদি কবরে আসে, আমি খাদিজার পক্ষে আপনি জবাব দিয়ে দিবেন, আমি না গো আপনার দাসীগিরি করেছি, আমি না গো আপনার গোলামি করেছি, আমি খাদিজা প্রশ্নের জবাব দিব না, আপনি আমার পক্ষে জবাব দিয়ে দিবেন। আমার নবী ওয়াদা দিলেন, ঠিক আছে আমি জবাব দিয়ে দিব। এইবার তাফসীর মাহফিলের লোকেরা বলেন তো, মুনকির নকির কবরে আসবে কি আসবে না? এটা তো আমরা দেখি না, কত মানুষের কবরে পাড়ে দিয়ে গেলাম। মা খাদিজার বিশ্বাস ছিল কবরে মুনকির নকির আসবে কি আসবে না এটা নবীজি দেখবে। সুবহানাল্লাহ কর। আমার নবী অপেক্ষমান, সব চলে গেছে। সাহাবীরা হুজুর চলে আসেন, আর কান্দেন না, চলে আসেন। যে ফেরেশতা আয়েশা হুজুর কান্দেন না, চলে যান। আমার নবী কান্না করে খাদিজার জন্য, চলে যান। আমার নবী কাছে, জিবরাইল আমি তো ওয়াদাবদ্ধ, মুনকির নকিরের প্রশ্নের জবাব দিব, কিন্তু মুনকির নকির তো আসে না। কবরে মুনকির নকির আসে কি আসে না নবী দেখে। বলে, আমার নবীর ক্ষমতাটা কে দিছে? আল্লাহ ক্ষমতা দিছে। মোল্লা কিনলে হিংসা করে, এটা হলো আমার দুঃখ। ক্ষমতা তো মোল্লা দেন, দিছে কে? তোর হিংসা কিনলাই গা। আমার ভাই জান রে, নবী আমার কান্দে। যেই জায়গার মধ্যে নবীজি দাঁড়াই অপেক্ষা করছে, আল্লাহ পাক ওই জায়গা যাওয়ার তৌফিক দিয়েছে কয়েকবার। এইবার ওই তো 2.5 মাস আগে গেছি বাদান, একদম ওই জায়গার মধ্যে গেলাম। খোদার কসম দিয়া বলি, আল্লাহর কসম দিয়া বলি, এখনো মনে হয় জান্নাতের খুশবু পাওয়া যায় এখনো। এই তো আবার আশা করছি আল্লাহ যদি বাঁচায়। রোজার 2 দিন আগে, রোজা পুরা রোজা তাফসীর লিখছি, ইতিমধ্যে 14 রোজা পর্যন্ত ক্যান্সেল করে দিছি। রোজার 2 দিন, রোজার মধ্যে আলাদা একটা মজা আছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি জানেন? হাজিগণ বলো তো দেখি, মদিনা লেগেছে কেমন? সুবহানাল্লাহ। জীবনে একটা নিয়ত রাখবেন, মক্কা মদিনা, এই নিয়তটা জীবনে রাখবেন। যাইতে পারেন না পারেন, নিয়ত করতে তো পয়সা লাগে না, মনে মনে আশা রাখবেন। দেখবেন যে আল্লাহ কোনো না কোনোভাবে হয়তো, আমরা আশা থাকতোই, আশা থাকলে আশা পুরাইবার মালিক কে? আমার নবীজির এত পছন্দের মহব্বতের নারী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, নবীজির একটা কাপড় ধরে ওনারা কত মহব্বত করতেন। একটা জায়গা আছে নুরিয়া, ওখানে গেছেন কিনা জানি না, মক্কা শরীফ থেকে 5 মাইল দূরে নুরিয়া একটা জায়গা আছে। ওখানে উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ। আমিও যাই নাই, এই বছর ওই আপনার রইল আমরা মজিবুরা, উনি অনেক চিনি, অনেক অভিজ্ঞতা। উনিকে আপনারা নতুন একটা জায়গা লয়ে যাবো, চলেন। নবীজির এক স্ত্রীর মাজার শরীফে গেলাম। 2 দিকে হাইওয়ে রাস্তা, মাঝখানে এই কবরস্থানটা, ওনার মাজার শরীফটা, 2 দিকেই রাস্তা। তো ইতিহাস জানলাম, ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, পুরান লোক, আমগো দেশি, উনি প্রায় 40 বছর সৌদি আরব থাকে, বয়স এবং 75-এর উপরে। উনি অনেক ইতিহাস জানেন, ওই সৌদি গতে জিজ্ঞাসা জিজ্ঞাসা জানছেন। উনি বলল যে হুজুর, এটা নবীজির স্ত্রী যেখানে বিয়ে করছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এটা ওনার বাপের বাড়ি এই জায়গাটা। নবীজি যখন ওনাকে বিয়ে করছে তখনই বলছে, তোমাকে যেখানে বিয়ে করি তোমার ইন্তেকাল সেখানে হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে, দীর্ঘদিন কষ্ট পাচ্ছে, কিন্তু ওনার ইন্তেকাল হয় না। হঠাৎ করে ওনার মনে পড়ছে, আমার নবী না বলছে আমাকে যেখানে বিয়ে করছে ওখানে আমার ইন্তেকাল হবে, তোমরা একটা কাজ করো, আমাকে ওখানে নিয়ে যাও। পরে মানুষজন ওনাকে কোলে কাইরে কইরা ওই জায়গা নিয়ে বসাইতে দেরি ওনার ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি। পরে ওখানে ওনাকে দাফন করা হলো। তখন তো আর এই রাস্তা ছিল না। এখন ওখানে গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট করে, মানুষের বিভিন্ন সমস্যা হয়,
1500-1400 বছর আগের কবর, কে কোনটা খবর রাখ। বোল্ডেজার দিয়ে যখন রাস্তার কাজ করতে গেছে তখন এখানে কবরস্থান পাওয়া গেছে। এবং যখনই মেশিন মাটি কাটতে যায় মেশিনও কিছু হয়ে যায়, ভূমিকম্প হয়, কাটতে পারে না। পরে দুই দিক দিয়ে রাস্তা করেছে। এখানে তারা নকশা দেখে উম্মুল মুকমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এটা মাজার শরীফ শনাক্ত করে ওখানে এখন সুন্দর করে পাকা করে দিছে, ওয়াল করে দিছে এবং লিখে রাখছে উম্মুল মুকমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওখানে যে খুব শান্তি পেয়েছি, অনেক ভাল লাগছে। আরে আমার নবীর সাথে যারা ছিল, নবীর খেদমত যারা করেছেন, নবীজি যাদেরকে মহব্বত করছেন, যারা নবীকে মহব্বত করছেন, এমন মানুষগুলো এখানে শুয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম ভাই? নবীদের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যায়নি। আরে মুনাফিকের ফুতে আয়া গো নবী গো, আপনার একখান জুব্বার একটু অংশ যদি দিতেন, আর বাপে তো হারা জীবন মুনাফিক। কি হয়েছে? কয় আমাদের নিয়ত হইল এই একটু জুব্বার অংশ যদি কাফনের ভিতরে দিতে পারেন তাইলে কবরে আর আযাব হবে না। এই হইল আমাদের নবী। যেদিক দিয়ে যাইতেন ওদিক দিয়ে আল্লাহর রহমত, যেখানে যাইতেন সেখানে খুশবু, পুরা রাস্তার মধ্যে খুশবু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির ইন্তেকালের পরে গোসল দেওয়ার টাইমে বুকের মধ্যে মোছা দিছে, শুধু পুরা শরীর মোছা দেয় নাই, এক বালতি পানি ঢাইলে শুধু বুকে একটা মোছা দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে ইন্তেকাল পর্যন্ত নবীর দেহ মোবারকের খুশবু ছিল। রাস্তাঘাটে মানুষের সাথে দেখা হইতো, মানুষ হযরত আলীর সাথে মুসাফা করতো, আমার খুশবু ট্রান্সফার হয়ে যায়। বাড়িতে গেলে জিগাইতো এত সুন্দর খুশবু কোথায়? তখন উনি বলতো আমি হযরত আলীর সাথে একটু মুসাফা করছি, এই জন্য আমার শরীরের মধ্যে এত খুশবু। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ।